চট্টগ্রামে নারী হিংসাকারী আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। সম্প্রতি এক বিবৃতিতে এমন তথ্য জানায় জামায়াতের চট্টগ্রাম মহানগর শাখা। তবে ওই ঘটনার কোনো দায়-দায়িত্ব তারা বহন করবে না বলেও জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, ২৮ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে যে অনাকাঙ্ক্ষিত ও ঘৃণিত দৃশ্য আমরা দেখেছি তা কোনো ব্যাখ্যার প্রয়োজন ছাড়াই তীব্র নিন্দাযোগ্য। সংগঠনের কোনো স্তরের নির্দেশ ছাড়াই আকাশ চৌধুরী সেখানে গিয়ে নারীসহ অন্যদের সঙ্গে যে আচরণ করেছে যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। সংগঠনটির দাবি, একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তাই কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী নয় জামায়াত। পাশাপাশি চট্টগ্রাম মহানগর জামায়াত আকাশ চৌধুরীকে তাদের ওয়ার্ড পর্যায়ের কর্মী হিসেবে স্বীকার করে বলে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গির আলোকে তাকে বহিষ্কার করা হলো। এদিকে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, ওই দিনের কর্মসূচির বিষয়ে জামায়াত অবগত ছিল না এবং দলীয়ভাবে কাউকে সেখানে পাঠানো হয়নি। তাই এই ঘটনার দায়ভার সংগঠন নেবে না। এর আগে ২৮ মে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্র জোটের মানববন্ধনে হামলা চালায় শাহবাগ বিরোধী ঐক্য নামের একটি সংগঠন। হামলার সময় আকাশ চৌধুরী নামের এক যুবক দুজন নারী পুরুষকে প্রকাশ্যে লাথি মারে। সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়ে জামায়াত।